শেষ বয়সে আমি অনেককেই দেখেছি যারা সন্তানের কাছে বোঝা হয়ে গিয়েছে, লালন পালন করতে চায় না, বিছানায় শুয়ে আছে, না খাবার দিচ্ছে না পোশাক দিচ্ছে, শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছে আর মৃত্যুর দিন গুনছে। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমায় তুমি এই জঞ্জাল থেকে নিয়ে চলে যাও। তাই পৃথিবীতে কেউ কারো নয় মা। যাদেরকে আজ আপন আপন বলে বুকে টেনে নিচ্ছ, দিন শেষে দেখো তারাই তোমাকে ভুলে যাবে। কেউ তোমায় মনে রাখবে না, মনে কেউ তোমায় রাখবে না। ও ভাবছো তোমার ছেলে মেয়ে তোমাকে ভালোবাসছে, ভাবছো তোমার স্ত্রী তোমাকে ভালোবাসছে, ভাবছো তোমার স্বামী তোমাকে ভালোবাসছে, সব স্বার্থের কারণেই ভালোবাসছে মা। স্বার্থ যতদিন থাকবে ভালোবাসাও ততদিন, স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসাও আর থাকবে না। কেউ কারো খোঁজ খবর পর্যন্ত নিবে না। তা বলছে এ ভবার নবে কেউ কারো নয়। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। কেবল পৃথিবীতে আপন বলতে একজন, সে হলো কে? আমার গোবিন্দ। অর্জুন সেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানকে চিনতে পারেনি। ভগবান বলছে, অর্জুন যাদের জন্য তুমি আজ শোক করছো, যাদের জন্য তুমি আজ কান্না করছো, তারা কখনোই তোমার ছিল না। তোমার সামনে পূর্ণ পরমাত্মা দাঁড়িয়ে আছে, তুমি তাকে চিনতে পারছো না। এই পৃথিবীতে আপন বলতে কেবল সেই যেই সবার শেষে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। তাই আমরা বলি কি, যার কেউ নেই তার ভগবান আছে। আমরা যখন দুঃখ পাই, কষ্ট পাই, আপনজনের কাছ থেকে যখন আমরা বেদনা পাই, জ্বালা পাই, তখন দেখবেন আমরা সুখে থাকলে তখন ভগবানকে ডাকি না, ডাকি সুখে থাকলে কখনো ভগবানকে ডাকি না। কিন্তু যেদিন দুঃখ পাই, যেদিন কষ্ট পাই, যেদিন যন্ত্রণা পাই, কেবল সেদিন ভগবানের কাছে ছুটে যাই, প্রভু আমার সমস্ত দুঃখ তুমি হরণ করে নিয়ে যাও। তাই মানুষ বড়ই স্বার্থপর, মানুষ বড়ই স্বার্থপর। কেন বলুন তো? সুখের দিনে ভগবানকে সাথে রাখে না, দুঃখের দিনে কেবল ভগবানকে রাখে। সুখের দিনে ভগবানকে রাখে না, যার জন্য আজ আমি এত কিছু পেয়েছি, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যার জন্য আজ আমি এত কিছু পেয়েছি, তার কথা আমার কিঞ্চিত পরিমাণও আমার হৃদয়ে, আমার মননে, আমার চিন্তনে, আমার স্মরণে থাকে না। ভগবান সব সময় কেবল ভক্তের কাছে এটাই আশা করে, ভক্তের কাছে ভগবান কেবল ভক্তিটুকু আশা করে। বাবা, ভক্তি যার আছে ভগবানও তার। ভগবান বলছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরেও যে ছাড়ে না আমার পাশ আমি হই তার দাসেরই দাস। নারদ, যারা আমাকে চায়, যারা আমাকে আশা করে, আমি সহজে তাদেরকে ধরা দিই না, আমি তাদেরকে কষ্ট দিই, তাদেরকে যন্ত্রণা দিই, তাদেরকে আঘাত করি, তবুও দেখি তারা আমার পাশ ছাড়ছে না, তখন আমি তাদের দাস হয়ে যাই। তো কখনো কষ্ট পেলে, কখনো আঘাত পেলে, কখনো যন্ত্রণা পেলে ভগবানকে ভুলে যাবেন না মা। এই পৃথিবীতে এত রঙ্গ তামাশা দেখছেন, কেউ কারো নয়। আজকে আপনার ধন সম্পদ অর্থ প্রাচুর্য আছে, তাই আপনার আত্মীয় স্বজন আছে, আপনার ছেলে আপনার কাছে দামি দামি উপহার চাচ্ছে, আপনি দিতে পারছেন, সে কারণে ছেলে মেয়ে আপনাকে ভালোবাসছে। যেদিন থেকে আর দিতে পারবেন না, সেদিনই বলবেন, যদি দিতে নাই পারো তবে জন্ম কেন দিলে? যদি দিতে না পারো তবে আমাকে জন্ম কেন দিলে? বলে দিবে। কারণ এই পৃথিবীটা হচ্ছে স্বার্থের দুনিয়া, এই পৃথিবীটা স্বার্থের দুনিয়া। তাই বলছি মা, আমার এই জীবনে ভগবান ছাড়া, কৃষ্ণ ছাড়া, হরি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই।
কদিনও রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। কদিনও রহিবে ভব মাঝে আর তুমি অবিলম্বে করো যাহা করিবার। কদিন এই পৃথিবীতে রবে বা তা যতদিনে বাজবে ততদিন ভগবানের একটু ভজনে মননের চিন্তনে নিজেকে মাতোয়ারা করে রাখবে।